বৌমা, কি বৌমা, সারাদিন বসে থাকলে হবে? কাজকর্ম কিছু করতে হবে না? এই যে খেরগুলো আছে, খেরগুলো সব একসাথে কর। বৌমা, আমার পোলা বিদেশ আছে, বিদেশ থেকে টাকা কামাই করে দেশে পাঠাইতেছে। এই কামগুলা তো তুমি লোকজন নিয়ে করাইতে পারো। কেন? সারাদিন তো বাসায় বসে থাকেন, 3 বেলা খান, ঘোরেন ফিরেন আর ঘুমান, আর তো কোনো কাজ নাই। এখন যদি 2-4টা লোক রাখি, তাদেরকে টাকা দিতে হবে না কাজ করাইতে হলে? এত টাকা কোথা থেকে আসবে? ছেলে কাজ করে একটু হিসাব করে চলেন, হিসাব করে না চলে তো সব টাকা ফুতুস। বউ ঠিকই কইছে। কি করবো, আমগো পুরা কপাল, বিদেশের টাকা আমগোর কপালে সইব না। এই যে শুরু হয়ে গেছে মহিলার জ্ঞান জ্ঞান। আপনাদের মতো কামছরা না এই পৃথিবীতে আমি একটা দেখি নাই। একটা কাজের কথা বলে নানান বাহানা, এটা সেটা নানান সুতা নিয়ে আসেন। কেন এত সুতা কোথা থেকে পান আপনারা? কাজ করতে কি ভালো লাগে না? সারাদিন শুইবেন, ঘুমাবেন আর ফিরবেন, আর কোনো কাজ নাই? বৌমা, এই বয়সকাল থেকে খাটতে 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 ছেলেটারে অনেক কষ্ট করে বড় করছি। ভাবছিলাম ছেলেটা বড় হইলে একটু শান্তি করবো, একটু সুখ করবো। স্বার্থ, ওরে স্বার্থ রে, এত স্বার্থবাজ কেমনে হন? পোলা একটা জন্ম দিছেন, কোথায় লাইলা বুইলা ভালো করে বড় করবেন, শিক্ষিত করবেন, ঘরে বসায় রাখবেন, সেটা না। বিয়া শাদী দিয়ে বউ পোলাবেন পালবেন, সেই দিকে নাই। বিয়ে জন্ম দিছেন, এখন চিন্তা করেন পোলা কবে বড় হইব, কবে বিদেশ যাইব, কবে কামাই করে আপনার কাছে তো গোষ্ঠী পালবো না। থাক বৌমা, একটু বৃষ্টি পালা লাগবো না। আমগো তোর যাওয়ার জায়গা নাই, আমগোর একটু 3 বেলা খাইতে দিও, আমরা এই কাম করে রাখতাম। হ্যাঁ, যেটা কইছি সেটা এখন মন দিয়ে করেন। আমি আইসার জন্য দেখি সব কাজ হয়ে গেছে। যদি কাজ না হয় তাইলে যে 3টা না, 3টার একটার কপালও ভাত জুটবো না, না খেয়ে মরবে। তোমাদের এইসব কাজ আমি কোনো সময় করাই নাই। তোমরা বয়া থাকো, আমি কাজ করতেছি, আমি পারবো। আমি অসুস্থ না, আমি ভালো হয়ে গেছি। বাবা যে কথা শুনাইছে, এরপরে কি আমার শরীর অসুস্থ থাকতে পারে? আমি না ভালো হয়ে গেছি। তোমরা বয়া থাকো। না আব্বা, কোনো এমনিতে কোনো রকম বাড়িতে আছি। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কই যায় দাঁড়াবো? তোমার কিছু করা লাগবে না, তুমি সেবা যায় বসে থাকো, কাজগুলো আমরাই সেরে নিতে। যাও বাবা, যাও তুমি, আমি আমি আর মা করবো, যাও। আমি সাথে করতেছি, আমরা 3 জনে কাজ করি, তাড়াতাড়ি হইব। কি ব্যাপার, আমাদের জমিতে কাজ করছে অনেক মানুষ দেখা যাচ্ছে, আর মহিলা মানুষও কাজ করছে। এখন কি দেশে তো আঘাল পড়ে গেছে, মেয়েরাও কাজ করে? যাই, ওদের সঙ্গে একটু দেখা করে আসি। কেমন আছেন আপনারা? বাবা, মা, মায়া। বাবা, তুই আইছ? মা, মায়া, বাবা, মায়া, তোরা কেন জমিনে কাজ করছিস? হ্যাঁ বাবা, আমগো ক্ষেত আমার, আমরা করবো না তো কে করবো? এমনিতেই নিজের কাজ নিজে করাই ভালো। মা, আমি যে প্রতি মাসে এত এত টাকা পাঠাই কাদের জন্য? তোমাদের জন্য। আর খেতে কাজ করবে কৃষক আছে, কৃষকদের টাকা দিয়ে কাজ করাবে। আর তাছাড়া তোমরা কেন মাঠে কাজ করছো আমি কিছু বুঝতে পারতেছি না। আমাদের সামান্য কাজ, আমরা তো কাজ করি না। বাবা, সামান্য কাজ হলে এই কাজ তোমাদের করার কথা না। এই কাজের জন্য অনেক মানুষ আছে, আমি টাকা পাঠাই কিসের জন্য? হ্যাঁ, ইভা কোথায়? তোমরা কাজ করছো, ইভা এখানে নাই। তোমাদের সঙ্গে তাহলে ইভারও কাজ করার কথা। তোমাদের নিজের জমি হইতে ইভারও জমি, ওর তো কাজ করার কথা, তাই না? বাবা, তুই থাম। বৌমা তো বাড়িতে আমাদের জন্য রান্না বান্না করতেছে। কি ব্যাপার মা, তুমি বাবাকে ইশারা দিয়ে চুপ করতে বলতেছো কিসের জন্য? হ্যাঁ, না কই, আমি বুঝতে পারছি। মায়া, সত্যি করে বলতো কি হয়েছে? নিশ্চয়ই যে কোনো গড়বড় আছে। এখানে ইভা নাই, তোমরা কাজ করতেছো। বাবা, তুমি চুপ করে থাকবা, তুমি বলো কি হয়েছে? না, তোর বাপের শরীরটা বেশি ভালো না, ও কথা বললে অস্থির হয়ে যায়। বাবা, তুই বাড়ি যা, আমরা কাজটা সাইরেই আসতেছি। আচ্ছা মা, ওয়েট, আমি বাড়ি যাব না। আমি হুট করে না বলে চলে আসছি তোমাদের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু আমি তো নিজেই সারপ্রাইজ হয়েছি।
আচ্ছা ঠিক আছে, ধরো এগুলো ধরো, আমি কাজ করব। বাবা মুন্না মুন্না বাবা তুই এগুলো সব কি করতেছ? কেন? আমি কাজ করতেছি। আমার অসুস্থ বাবা মা বোন যদি মাঠে কাজ করতে পারে, আমি কেন করতে পারবো না? হ্যাঁ বাবা কি বলবো, তোর বউ আমাদের ঠিক মতো খাইতেও দেয় না, কষ্ট করে। মা, আমি সবকিছু বুঝতে পারতেছি। আমি কেন ওকে ফোন দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চাইলে ও বলতো যে মা ঘুমাচ্ছে, বাবা বাজারে গেছে, আর ও তো কলেজে গিয়েছে। আমাকে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি ও কখনো। আমার তখনই বোঝা হয়েছে, এই যে আমি না খবর দিয়ে চলে আসছি। তোমরা এক কাজ করো, তোমরা ওই সাইডে যাও, ওইখানে যে বসে থাকবে। আমি যত সময় তোমাদেরকে না ডাকবো এখান থেকে উঠবা না, বুঝতে পেরেছো? যাও বাবা, ওখানে যাও। আসো, এখানে বসো, চুপ করে বসে থাকবা। বাবা, তোমার গামছাটা আমাকে দাও। কিরে তোদের কাজ কি শেষ হইছে? তুমি বিদেশ থেকে গ্রামে কি করে চলে আসলা? কখন আসলা? কেন? প্লেনের টিকিট কেটেছি, এয়ারপোর্টে এসেছি, প্লেনের সিটে বসেছি, সা করে ল্যান্ড করেছি ঢাকা। ওইখান থেকে একটা গাড়িতে সোজা গ্রামে চলে এসেছি। তুমি কেন এগুলা কাজ করতেছো? এগুলোর জন্য তো লোক রাখা আছে, তাই না? আমাদের তুমি বিদেশ থেকে আসছো, এখন চলো বাড়িতে চলো। হ্যাঁ, বাড়িতে যাব। বাবা মা মায়া বাবা বাবা মা বাড়িতে এসছে। ও আচ্ছা, বাড়িতে আছে না? কি করছে তারা? মানে আমি রান্না করছি, রান্না করে ওনাদেরকে খাবার দিয়ে আসছি। ওনারা তো এখানে আসতে চাইছিল, বলতেছিল যে কাজের জন্য কোনো লোক রাখতে হবে। ওনারা তিনজনই নাকি করতে পারে, বাবা মা তোমার বোন আমার ননদটা। কি লক্ষ্মী মেয়ে! এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিভাবে মিথ্যা বলতে পারো? মিথ্যা কেন বলবো? তুমি আমার গায়ে হাত তুললা কেন? এখন তো হাত তুলেছি, এর পর যে কি তুলবো সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না। বাবা মা মায়া, এদিকে আসো। বাবা, আরে যে মায়া, তুমি কেন এখানে? তোমাদের না আমি বাড়িতে ভাত খেতে দিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা, আমার বাবা মা ছোট বোন ওরা কি বাড়িতে ছিল? ওদের জন্য রান্না করে রাখছো, ওরা খাইতে বসছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখানে কেন? আপনাদেরকে না আমি খাবার দিয়ে আসলাম। কি বলেন আপনি? চুপ! তোর বাড়িতে তো এখন বৃষ্টি পড়লে না, টিন দিয়ে পানি চুয়ায় চুয়ায় পড়ে, বিছনা ভিজে যায়। আর 3 বেলা তো 3 মুঠো খেতেও পারতিস না। তোর বাবা তো প্যারালাইজড হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। মা তো অন্যের বাড়ি কাজ করতো। আমার মা আর বাবা তোকে ভালো রাখার জন্য আর তোর পরিবারের ভালো রাখার জন্য এখানে এই বাড়িতে বউ করে নিয়ে আসছিল। আর বিয়ের পরে তোকে ভালো রাখার জন্য সবকিছু মায়া ত্যাগ করে, বাবা মা বোনের মায়া ত্যাগ করে চলে গিয়েছিলাম প্রবাসে। 5টা বছর প্রবাসে পড়েছিলাম। একটা বার খবর নিয়েছিস? হ্যাঁ, কত পরিশ্রম করতে হয় মনে করিস কি? মাস গেলে তো লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে আমার যাবে আমার জন্য। এটা কোত্থেকে আসে? একদম আমার চেহারা দেখে দেয়, এটা দেয় না। কষ্ট কি বুঝিস? হ্যাঁ, সেটা তো বুঝিস না। ভোরবেলা উঠতে হয়, ভোরবেলা উঠে নাস্তাটা বন্ধ করতে পারি না। সিমেন্টের 50 কেজির বস্তা মাথায় নিয়ে নিচতলা থেকে 5তলা পর্যন্ত পেয়ে উঠতে হয়। অনেক কষ্ট হয়, তারপরে ঘুরে থাকি। শুধুমাত্র বাবা মার ছোট বুড়া তোর কষ্টের কথা বলে। থাম বাবা থাম, আর বলিস না। বলবো না মা, কেন বলবো না? হ্যাঁ, ওর তো বোঝা উচিত ছিল যে কোন ফ্যামিলি থেকে এই ফ্যামিলিতে আসছে। তোমাদেরকে দিয়ে এইসব কাজ করানো ঠিক হয়েছে? হয় নাই। ওকে না লোভে ক্রাশ করে ফেলছে। আর লোভী মেয়ে কখনো সংসার করতে পারে না। যাদের মধ্যে একবার লোভ ঢুকে যায় না, তারা সারা জীবন লোভের মধ্যেই পড়ে থাকে, তারা সংসারের মধ্যে কখনো ঢুকতে পারে না। দেখো, আমার ভুল হয়েছে। আমি কখনো এমন করব না। আমি অনেক লোক বাবা, বৌমা বুঝতে পারে নাই, বাচ্চা মানুষ, ঠিক হয়ে যাবে। ওরে তুই মাফ করে দে।
আপনার ছেলের একটু বোঝায় বলেন না, আমি কখন এমন করবো না। আমি জানি আপনাদের সাথে আমি অনেক অন্যায় করেছি। আর এমন করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভুলটা যখন বুঝতে পারছো, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু যাদের সঙ্গে তুমি এমন খারাপ আচরণ করছো, তারা যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবা। বাবা আমরা বৌমারে ক্ষমা করে দিছি। চলো বাড়িতে যাই। হ্যাঁ বাবা চল বৌমা চলো। ভাবি, ঠিক আছে। আচ্ছা বাবা চলো।